নমস্কার বন্ধুরা, মুসুরির ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে মাটন কষা আর পোলাও রেসিপিটা বানিয়ে দেখাবো। আমি এখানে মটন কষা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম মতন মটন নিয়েছি। এই মটনটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি। এর মধ্যে আমি কিছুটা মশলা মাখিয়ে নেব। আমি এখানে 1 চামচ নুন দেব, 1 চামচ হলুদ, আর একটু হলুদ দেব, আর অল্প হলুদ দিলাম। 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর আমি এখানে মিট মশলা নিয়েছি। আমি এর মধ্যে কিছুটা মিট মশলা দিয়ে দেবো। এখন কিছুটা দিয়ে মাখাবো, আর রান্না করার সময় কিছুটা মশলা আমি দেব। এখানে 1/4 কাপ টক দই দিলাম। আর আদা রসুনের পেস্ট দেব 1 চামচ। আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। আর এখানে আমি কিছুটা পরিমাণে সরিষার তেল দেব। 2 টেবিল স্পুন মতন সরষের তেল দিলাম। দিয়ে এই মাংসটাকে আমি খুব ভালো করে মাখাবো। মাংসটা ভালো করে মাখানো হয়ে গেছে। এটাকে আমি এবারে আধ ঘন্টার জন্য রেখে দেব। আর এখানে পোলাও বানানোর জন্য আমি 2 কাপ, এই কাপে 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালটাকে আমি একটু ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরাতে দেব। চালটা আমার ধোয়া হয়ে গেছে। ধুয়ে আমি এখানে জলটাকে একটু ঝরাতে দিয়েছি। জলটা ঝরে গেলে তারপরে আমি এটা রান্না করব। এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। মাটনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এবারে মাটনটা রান্না বসিয়ে দেবো। আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু বেশি করে সরিষার তেল দেবো। আমি মাটনটা সরিষার তেল দিয়ে রান্না করব। আমি এখানে একটু তেল দিলাম। এখানে 3 টেবিল চামচ মতন তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। নিয়ে আমি আলুগুলো ভেজে নেব। তেলটাকে একটু খুব ভালো করে গরম করে নেব। আর আমি আরেকটা গ্যাসে আমি কিছুটা গরম জল বসিয়েছি, কারণ এই গরম জলটা আমার মাংসতেও লাগবে, আবার পোলাও রান্না করতেও লাগবে। তাই আমি একটু বেশি করে গরম জল বসিয়েছি। তেলটা আমার এখনো একটু গরম হওয়া বাকি। তেলটা একটু গরম হলে আমি এখানে আলু কেটে রেখেছি, 3টে আলু কেটে রেখেছি, একটু বড় বড় করেই কেটেছি। এই আলুগুলোকে একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো সব দিয়ে দেবো। এই আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। আলুগুলোর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো, আর একদম অল্প একটু হলুদ দেব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব।
আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে সব তুলে নেব। আলু ভাজার পরে এই তেলটা আছে, এই তেলটার মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো, আর মাংসটাকে এই তেলটার মধ্যেই রান্না করব। আমি এখানে ফোড়ন দেওয়ার জন্য একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 4টে লবঙ্গ নিয়েছি। এটা একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। আর এখানে আমি 8টা মতন গোটা রসুন নিয়েছি, এই রসুনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নেব ভালো করে। পেঁয়াজটার মধ্যে এবারে আমি একটু নুন দেব। মাংসতে আমি 1 চামচ নুন দিয়ে মাখিয়েছিলাম, তাই আমি পেঁয়াজটার মধ্যেও 1 চামচ নুন দেব। আমি এখন বেশি দেব না, যদি আমার লাগে তাহলে আমি পরে দেব। আর এখানে আমি 1 চামচ চিনি দিলাম। আর এখানে 4টে কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে রেখেছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এগুলো সব মিশিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি আরও একটু 2-3 মিনিট ধরে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই মাটনটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মশলাটার সাথে এই মাটনটাকে মিশিয়ে দেবো। এই বাটিটার মধ্যে আমার কিছুটা মশলা লেগেছিল, তাই আমি এটা ধুয়ে খুব সামান্য একটু জল দিচ্ছি। জলটা কিন্তু আমি গরম জলই ব্যবহার করব। যে গরম জলটা আমি করেছি সেখান থেকে একটুখানি জল আমি এর মধ্যে দিলাম। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে আমি এটাকে একটু ঢেকে দেব। আমি এই মাংসটাকে একটু ঢেকে দেব। এটাকে আমি ঢেকে দিলাম। ঢেকে আমি এটা 10 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে করে রেখে দিলাম। এইদিকে পাশের আরেকটা গ্যাসে আমি আরেকটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটাকে একটু গরম হলে আমি এর মধ্যে একটু সাদা তেল দেবো। আমি এখানে পোলাওটা রান্না করে নেব। কড়াইটার মধ্যে আমি একটু তেল দিচ্ছি। আমি রাইস ব্র্যান্ড অয়েল দিলাম। আমি এখানে 3 চামচ মতন রাইস ব্র্যান্ড অয়েল দিলাম। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। আর এইদিকে মাংসের ঢাকাটা একটু খুলে মাংসটা একটু নাড়িয়ে দেব। যাতে নিচে আমার মাংসটা লেগে না যায়। এবার আমি আবারও ঢেকে দেব। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ নিয়েছি, এটা একটু ভেজে নেব। একটু হালকা লাল করে ভেজে নেব। জাস্ট একটু হালকা করে ভাজবো। এটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এর মধ্যে আমি 2টো দারচিনি, একটা স্টার অ্যানিস, একটা তেজপাতা, 4টে এলাচ আর 4টে লবঙ্গ দিয়ে দিলাম।
এটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি যে চালটাকে ধুয়ে জলটা ঝরাতে দিয়েছিলাম, এই চালটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে চালটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি চালটাকে বেশ 3-4 মিনিট ধরে একটু ভালো করে ভেজে নেব। চালটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন চালের কালারটাও পাল্টে গেছে, হালকা সাদা সাদা হয়ে গেছে। এবার আমি এই চালটার মধ্যে আমি এখানে 1 চামচ আমি 2 চামচ নুন দিলাম। নুনটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। আমি এটাকে মাখিয়ে করিনি, আপনাদের ইচ্ছা হলে আপনারা সমস্ত মশলা দিয়ে চালটাকে ভালো করে মেখে নিয়েও করতে পারেন। আমি এটা মাখা ছাড়াই করছি। এবার আমি এর মধ্যে একটু কালার দেব, একদম অল্প। কালারটা এর সাথে মিশিয়ে নেব। আমি এখানে আরেকটু কালার দেব। আমি আরেকটু কালার দিলাম। এবার এর মধ্যে আমি চিনি দেব। আমি এখানে 1/4 কাপ চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি মিষ্টিটা একটু বেশি দিয়েছি। এই চিনিটাকেও এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন চালটা কত সুন্দর ভাজা হয়েছে। ঠিক চালটাকে আপনারা এইভাবে ভেজে নিয়ে পোলাওটা করবেন, দেখবেন পোলাওটা একদম ঝুরঝুরে হবে। আর জলের মাপটা ঠিকঠাক মতন দিলে। আমি এখানে চিনিটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে আমি মাংসটা বসিয়েছিলাম, ঢাকনাটা একটু খুলে মাংসটা একটু নাড়িয়ে দেব। মাংসটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমার এখানে এই চালটাকেও ভালো করে ভাজা হয়ে গেছে, চিনিটাও খুব ভালো করে মিশে গেছে। আমি এখানে গরম জল নিয়েছি। আমি যে 2 কাপ চাল নিয়েছি, আমি সেই কাপেরই 4 কাপ গরম জল নিয়েছি। এই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি এর মধ্যে কাজু কিশমিশটাও দিয়ে দেবো। এবার এটা আমি একদম ঢেকে দেব। ঢেকে আমি এটা 15 মিনিট রেখে দেবো, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। মাংসটা আমার কষানো হয়ে এসছে। আমি যেটুখানি সেই মশলাটা নিয়েছিলাম, আমি বলেছিলাম যে মিট মশলা কিছুটা দিয়ে মাখিয়েছিলাম আর কিছুটা রেখেছি, সেই মশলাটা আমি এর উপর দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর যে গরম জলটা আমি রেখেছিলাম, সেই গরম জলটা আমি দিয়ে দেবো। এবার আমি এটা 8 ঘন্টার জন্য ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকনাটা এবার খুলছি।
এখন পোলাওটা আমার একদম হয়ে এসছে। আমি এর মধ্যে ঘি দেব। আমি 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ ঘি দিলাম। ঘিটাকে এর মধ্যে মিশিয়ে দেবো। পোলাওটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরও ঝুড়ো হয়ে যাবে পুরো। দেখুন কত সুন্দর পোলাওটা দেখতে হয়েছে। পোলাওটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এবারে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঢেকে রাখবো। পোলাওয়ের ঢাকনাটা খুলছি। দেখুন ঠান্ডা হয়ে গেছে। পোলাওটা আমার কত সুন্দর ঝরঝরা হয়েছে। আমি এবারে এর উপর দিয়ে সামান্য একটু গোলাপ জল দিয়ে দেবো, একদম অল্প। গোলাপ জলটা একটু মিশিয়ে নেব। দেখুন কতটা সুন্দর পুরো ঝরঝরে হয়েছে। আমার মটন কষাটা একটু বাকি আছে। এটা হয়ে গেলে আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাবো। ঢাকনাটা আমি খুলছি। দেখুন মাংসটা আমার একদম রেডি হয়ে এসছে। আমি একটু গ্রেভি রাখবো। মাংসটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এই মাংসটার মধ্যে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। মাংসটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি ঠিক যেভাবে এই পোলাও আর কষা মাংসটা রান্না করলাম, আপনারা কিন্তু এইভাবে বাড়িতে একবার রান্না করবেন, দেখবেন এটা খেতে খুব ভালো হয়। আর আমি এরকম স্টেপ বাই স্টেপভাবে করলাম, আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানাবেন আর আমাকে জানাবেন আপনাদের এটা কেমন লাগলো। আর আপনাদের সবার কাছে আমি একটু অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর সবার সাথে শেয়ার করবেন। ধরুন মাংসটা আমার হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে ফেলবো আর আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো। আমার এই পোলাও আর কষা মাংসটা একদম রেডি হয়ে গেছে। আমি ঠিক যেভাবে বানালাম আপনারা এইভাবে একবার বাড়িতে বানাবেন আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এটা কেমন লাগলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আসবো আর একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।